আসসালামাইকুম। এগুলো হচ্ছে আমার বাগানের গাছ। তো এটা হচ্ছে ব্ল্যাক টমেটো। আজকে নিউজে দেখলাম মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন, কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী এবং সংবিধান অনুযায়ী উনি তো এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এই যে দেখতেছেন না, এগুলো হচ্ছে বাংলাদেশের কচু গাছ, আর এগুলো হচ্ছে আপনার বোম্বা মরিচ বা হট চিলি। এখানে আরো কিছু আপনার আছে, সবজি আছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন, বাংলাদেশে যে ইনফ্রাস্ট্রাকচার যে ডেভেলপমেন্টটা করে গেছেন, হ্যাঁ, মনে করেন এয়ারপোর্টে নামলে বলে ও শেখ হাসিনা এটা করে গেছেন। হুম। বিমানে উঠলেও বলে যে শেখ হাসিনা নতুন বিমানগুলো কিনে রেখে গেছেন। ঠিক আছে। তারপরে হচ্ছে উনি এখন দেশে আসতেছেন, বাংলাদেশের সংবিধান অনুযায়ী তো উনিই প্রধানমন্ত্রী। সুতরাং আপনাদের অবস্থা কি হবে? আপনারা তো ওই সংবিধানের আলোকেই কি নিয়েছেন, আপনারা তো ওই সংবিধানের আলোকেই এই হচ্ছে শপথ নিয়েছেন। তাহলে এখন আপনাদের কি হবে? উনি তো এখনও সংবিধান অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি, তাছাড়া প্রধানমন্ত্রী, তাছাড়া উনি তো এখনও বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে কোনো আপনার পদত্যাগপত্র জমা দেয় নাই। ঠিক আছে। আর পদত্যাগপত্রের কোনো প্রমাণও আপনাদের কাছে দালিলিকভাবে প্রমাণ নাই। সুতরাং আপনাদের অবস্থা এখন কি হবে চিন্তা করেন। যারা 32 নম্বর ভাঙ্গি ফেলছেন, যারা মানুষের ঘরে ঘরে আগুন দিয়েছেন, আপনাদেরও তো ঘর আছে, আপনাদেরও তো 32 নম্বরের মতো এরকম কি আবেগের জায়গা আছে। আর 32 নম্বর কি আওয়ামী লীগের সম্পত্তি? 32 নম্বর কি আওয়ামী লীগের সম্পত্তি? 32 নম্বর তো হচ্ছে বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের জন্ম। 32 নম্বর থেকেই তো শুরু হয়েছিল বাংলাদেশের বাংলাদেশের এর যে ইতিহাস। হ্যাঁ। তো মনে করেন আপনাদের জয় বাংলা দেখলে হচ্ছে গিয়া গাছ জ্বলে উঠে। জয় বাংলা কি আওয়ামী লীগের স্লোগান? একটা কথা মনে রাখেন, 71-এ যখন পাকিস্তানিরা বাংলাদেশের মুক্তিযোদ্ধাদেরকে ধরে গুলি করার আগে বলতো যে পাকিস্তান বল, পাকিস্তান জিন্দাবাদ বল, তখন ওরা কিন্তু বলতো জয় বাংলা, এরপরে ওদেরকে গুলি করে মারা হইতো। সো জয় বাংলা স্লোগানটা অনেক কঠিন। সো আপনাদের অবস্থা কি হবে আস্তে ধীরে চিন্তা ভাবনা করেন। হ্যাঁ, বাংলাদেশের অবস্থা এখন কি হবে? উঠো।